আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। তো আজকে দেখাবো শীতের একটি মজাদার রেসিপি। যেহেতু সামনে শীত চলে এসেছে, তো এখানে দেখাবো মাছ দিয়ে পালং শাকের রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো প্রথমেই আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু সংক্ষেপে করছি, আর রান্নাটা যখন শুরু করেছি তার কিছুক্ষণ পরে মাথায় এলো যে আমি তো আসলে এটা ভিডিও করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি এটাকে জাস্ট লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার এসব একদম ঘরোয়া যেসব রেসিপিগুলো, এগুলি আসলে যারা রান্না পারে তাদের হয়তো বিশেষ কোনো উপকারে আসবে না, কিন্তু যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার ভাই বোন বা প্রবাসী ভাই বোন তাদের আশা করি উপকারে আসবে, যারা নতুন রাঁধুনি আর কি বিশেষ করে। তো এভাবে আমি আগের খোলা ভেজে নিয়েছি। এবার আরও কিছু মাছ দিয়েছি, আমি সবগুলো মাছ ভেজে নেব। এবার আমি মশলাটা কষাতে যাচ্ছি। তো প্রথমেই আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আপনারা আপনাদের শাক মাছ অনুযায়ী তেল বাড়িয়ে কমিয়ে নেবেন তেল মশলাটা। তো এখানে আদা রসুন বাটা নিয়েছি, এখানে পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ করে। আর হলুদ মরিচের গুঁড়া তাও প্রায় 1 চা চামচ পরিমাণ নিয়েছি। আর লবণ কাঁচামরিচ নিয়েছি। তো নিয়ে এবার এগুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে পালং শাক। এটা খুবই উপকারী একটি শাক। এটা মোটামুটি আয়রনের জন্য, মানে শরীরে যাদের রক্তের ঘাটতি আছে বা এই টাইপের কিছু, তাদের জন্য খুবই উপকারী। বিশেষ করে আমরা প্রেগনেন্সি টাইমে বা শরীরে রক্ত কম থাকলে এই শাকটা আমরা অবশ্যই বাসায় ট্রাই করি, মানে বেশি বেশি খাওয়া ট্রাই করি। তো একঘেয়েমি প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই আজকে আমি মাছ দিয়ে রান্না করে খাবো। তো মশলাটা দিয়ে আমি মশলাগুলো কষানোর পর আমি শাক দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো শাক দেওয়ার সময় চেষ্টা করুন প্রথমে অল্প একটু শাক দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে শাকের সাথে তারপরে বাকি সবগুলো শাক দেওয়ার জন্য। এতে মশলাটা খুব ভালো করে শাকের সাথে মিশে যায়, আর শাকের মধ্যে কোনো দলা পাকানো থাকে না। শাক রান্নার সময় খেয়াল রাখবেন, অবশ্যই খুব ভালো করে নেড়ে চেড়ে দেবেন, এতে শাকের মধ্যে মশলাটা ভালো করে যায়, কোথাও দলা থাকে না বা দলার মধ্যে মশলা যায়নি এরকম হয় না। তো পালং শাক রান্নার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম হাই হিটে রাখাই ভালো, কারণ শাক থেকে প্রচুর পানি বের হয়, এতে মানে অনেক ঝোল থেকে যায়। শাকে বেশি ঝোলও ভালো লাগে না। তো আমি এখানে প্রথমে মশলাটা অল্প শাকের সাথে মাখিয়ে বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেব। ঢাকনাটা সরানোর পরে দেখবেন কি পরিমাণ ঝোল বের হয়েছে এটা থেকে। তো প্রায় 5-7 মিনিট পরে আমি যখন এটা উল্টিয়েছি যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমি ক্যামেরাটা আবারও অন করতে ভুলে গিয়েছি। শাকটা যখন প্রায় 60% হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি মাছ দিয়ে দিয়েছি। আমি কিন্তু শাকে কোনো ঝোল দেইনি, এটা টোটালে শাকের পানি। পালং শাক থেকে এরকমই পানি বের হয়। আর আমি যেহেতু চুলার আঁচটা কমিয়ে রেখেছি, সেক্ষেত্রে ঝোলটা খুব বেশি টানেনি। তো মাছগুলো দিয়ে আমি এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নেব। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝেন সেক্ষেত্রে একটু কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিওটা 2 জায়গা থেকে স্কিপ হয়ে গেছে, ভাবলাম ভিডিও যেহেতু করেছি মুখে বলে দেব, আর রান্নাটা দেখিয়ে দিলে তো মোটামুটি বুঝতেই পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।